অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-20 সিরিজে এবারের আসরে বাংলাদেশ পেয়ে গেল প্রথম জয়ের দেখা। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ করে 186 রান, 6 উইকেট হারিয়ে 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেপাল বাংলাদেশের বোলারদের বোলিং তোপে 154 রান করতে সক্ষম হয়। নির্ধারিত 20 ওভারে তারা 154 রান করে 7 উইকেট হারিয়ে ফলশ্রুতিতে বাংলাদেশ জয় পায় 32 রানের। আজকের এই ম্যাচে বাংলাদেশের বোলার এবং বাংলাদেশের ব্যাটার কে কেমন খেলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বিশেষ করে যে দুজন ভালো খেলেছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন 46 বলে 73 রান করা জিসান আলম, যদিও 27 রানে একবার লাইভ ফিরে পেয়েছিলেন, 30-এর পর আরো একবার 50-50 লাইভ ফিরে পেয়েছেন, অ্যান্ড ফাইনালি 73 রানে তার ইনিংস থেমে যায়। অপরদিকে যদি আমি মোহাম্মদ নাইম শেখের কথা বলি, ওপেনিং ব্যাটার হিসেবে 18 বলে 25 রান করে তিনিও ভালো কন্ট্রিবিউশন রেখেছেন, অ্যান্ড আফিফ হোসেন ধ্রুব অপরাজিত ছিলেন 23 বল থেকে 48 রান করে 9টি চারের সাহায্যে। অপরদিকে সাইফ হাসান আফিফের কারণেই রান আউটে কাটা পড়েছেন, আমি এতটুকুই বলবো, আফিফের কারণেই রান আউটে কাটা পড়েছেন। যেখানে একটি বেশি রান হয় না সেখানে 2টি রান নেওয়ার জন্য অনেক বেশি এগিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে সাইফ হাসান শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনিও চেষ্টা করেন রানটি কমপ্লিট করার, বাট কমপ্লিট করতে পারেন নাই। নুরুল হাসান সোহান 11 বল থেকে 5 রান করেছেন, মাহিদুল অঙ্কুর 7 বল থেকে 7 রান করেছেন, তোফাইল আহমেদ 4 বল থেকে 5 রান করেছেন। ফাইনালি বোলারদের যদি কথা বলি, নেপালের এগেইনস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে বিশেষ করে উইকেট নিয়েছে রিপন মন্ডল একটি 3 ওভারে 19 রান খরচ করে। অপরদিকে হাসান মাহমুদ 4 ওভারে 36 রান খরচ করে 2 উইকেট নিয়েছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী 4 ওভারে 51 রান করে উইকেটের দেখা পাননি। রাকিবুল হাসান 4 ওভারে 18 রান খরচ করে 3 উইকেট নিয়েছেন, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রাকিবুল হাসান। আর ফাইনালি তোফাইল আহমেদ 3 ওভারে 22 রান খরচ করে 1 উইকেট নিয়েছেন এবং সাইফ হাসান 2 ওভারে 8 রান খরচ করে কোনো উইকেটের দেখা পান নাই। এই ছিল মোটামুটি বাংলাদেশের প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটার এবং বোলারদের পরিসংখ্যান। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।